বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ বিডিও। হুগলির দাঁতপুর থানার অন্তর্গত বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজায় প্রায় 25 বিঘা জমি নিয়ে একটি পুরনো বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়েছে। 1994 সালে বাম আমলে ওই জমির পাট্টা দেওয়া হয়েছিল 177 জনকে, যারা এতদিন ধরে জমিতে চাষ করে আসছিলেন। কিন্তু জমির আসল মালিক আদালতে মামলা করে জমি পুনরুদ্ধারের দাবি জানান। আদালত মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে জমির দখল বুঝিয়ে দিতে নির্দেশ দেন। গত বুধবার প্রশাসন পুলিশ সহ জমির দখল নিতে গেলে স্থানীয় পাট্টাদারদের প্রতিরোধের মুখে পড়ে। আজ আবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে জমি দখল করতে যায় ব্লক প্রশাসন। পাট্টাদাররা সিপিএমের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয়। দাবি করে যে তারা প্রায় 33 বছর ধরে ওই জমিতে চাষ করছেন এবং বর্তমান সরকার তাদের জমি কেড়ে নিতে চাইছে। পাশাপাশি জমির মালিক মহসিন মণ্ডল জানান, সিপিএম আমলে জোর করে জমি দখল করে বিলি করা হয়েছিল। 2002 সালে পাট্টা বাতিল হয়ে যায় এবং 2019 সালে জমির পর্চা তাদের নামে হয়। তবু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জমির দখল নিতে পারেননি। বর্তমানে পাট্টা পাওয়া অনেকেই মারা গেছেন, আর বাকি যারা আছেন তারা মৌখিকভাবে জমি অন্যদের বিক্রি করে দিয়েছেন। জমিটা আপনার আতোয়ারা খাতুন পেয়ারি বেগমের নামে আছে। জমিটা 8 একর 52 শতক টোটাল জমি স্যার। জমিটা সিপিএমের আমলে 1994 সালে জোরজবরদস্তিমূলকভাবে পাট্টা ওনারা করে দেয়, ভেস্ট করে দেয়। সেটা নিয়ে আমরা কোর্টে দ্বারস্থ হয়। 2002 সালে পাট্টা ক্যান্সেল হয়ে যায়, অ্যালিমেন্ট হয়ে যায়। তারপরে একটা ডেথ সার্টিফিকেটের লড়াই ছিল স্যার, সেটাও আমরা মামলা করি, সেটাও আমরা জিতে যাই। 2016 সালে মূল অর্ডার পেয়ে যাই স্যার আমরা। তারপরে মূল অর্ডার পরে 2019 সালে অরিন্দম চক্রবর্তী বিএলআরও ছিলেন উনি, তখন আমাদের নামে পর্চা করে দেয়, যেটা এখন 6 বছর হয়ে গেছে আমাদের নামে অলরেডি পর্চা, আমাদের নামে স্ট্যান্ড জমি। তারপরে ওখানে আমরা হাইকোর্ট থেকে আবার অর্ডার বের করলাম পজিশন নেওয়ার অর্ডারটার জন্য আননেসেসারি আমাদের কাছে ভাড়াতে রইল এসডিও ম্যাডাম 1 বছর ধরে। 1 বছর পর আমরা এসডিও ম্যাডামের নামে কন্টেম্প করলাম। সেটা কন্টেমের অর্ডার পেলাম 4 সেপ্টেম্বর 2023-এ কন্টেম্পের অর্ডার হয়ে গেল, ম্যাডামের নামে রুল ইস্যু হয়ে গেল। 4 সপ্তাহের মধ্যে আমার পজিশন আমাকে বুঝিয়ে দেওয়ার। এখন জমির কি পরিস্থিতি, মানে কাদের দখলে জমি যারা পাট্টা হোল্ডার তারা ম্যাক্সিমাম মারা গেছে, 60% পাট্টা হোল্ডার মারা গেছে আপনার। এখন যে জমি আছে যাদেরকে দেওয়া হয়েছে তারা তো জমি করে খাচ্ছেই না, উপরন্ত বন্ধক দিয়ে মৌখিকভাবে বিক্রি করে দিয়ে বসে আছে, বন্ধক দিয়ে বসে আছে স্যার, নিজেরাও চাষ করছে না। আর 60% পাট্টা হোল্ডার স্যার মারা গেছে। হ্যাঁ, আমরা গ্রামবাসী হয়েছি আমাদের পাট্টা জমির ম্যাটার, ঠিক আছে। আমরা 1994 সালে 13 এপ্রিল আমরা সরকার থেকে তথা সিপিএম সরকার থেকে আমাদেরকে খাস জমি তথা পাট্টা দিয়েছিল, ঠিক আছে। আজ আমরা দীর্ঘ 21 বছর সেই জমি আমরা চাষ করে খাচ্ছি, ঠিক আছে। হঠাৎ টিএমসির কিছু জমির দালাল, ঠিক আছে, জমির মালিকের সাথে মিশে আমাদের জমি পাট্টা জমি দেয়া কেড়ে নিতে চাইছে, ঠিক আছে। অথচ জমিগুলো তাদের কারো সম্পত্তি নয়, সেটা সরকারি সম্পত্তি, আমাদের কাছ থেকে জোর করে কেড়ে নিতে চাইছে। সরকারের পক্ষ থেকে সেটা পাট্টা দেওয়া হয়েছে, এবং এই যে বর্তমান সরকার, এই সরকার আমাদের পাট্টাটা জোর করে কেড়ে নিতে চাইছে এবং পুলিশ বাহিনী দিয়ে কেড়ে নিতে চাইছে। কতজনকে পাট্টা পেয়েছে? আমরা পাট্টা পেয়েছি 177 জন। বামনান অঞ্চলের মূল গ্রামে 177 জনকে 1994 সালে বামফ্রন্ট সরকার ভূমিহীনদের পাট্টা দিয়েছিল। সেই পাট্টাদারকে উচ্ছেদ করবার জন্য আজকে এসেছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা সমস্ত পাট্টাদাররা ঐক্যবদ্ধ যে আজকে এত বছর ধরে 94 সাল থেকে 2025 সাল প্রায় 31 বছর ধরে আমরা জমিটাকে সন্তানের মতো লালন পালন করে ফসল ফলিয়েছি, চাষ করেছি। সেই জমিকে আমাদের অধিকার থেকে আমরা কেড়ে নিতে দেব না, সেদিনই প্রশাসনের পক্ষ থেকে এসেছে। এবং তৃণমূল অঞ্চল প্রধান, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা এসেছে উচ্ছেদ করতে জমি থেকে। আসলে এরা গরিব মানুষকে জমি থেকে উচ্ছেদ করতে চায় তৃণমূল, তাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই চলছে। আমরা উচ্ছেদ হতে দিচ্ছি না। আপনারা কি কোর্টে নোটিশ কবে পেয়েছেন? আমরা হাইকোর্টে নোটিশ যেদিন পেয়েছি তারপরই হাইকোর্টে আমরা কেস ফাইল করেছি। 12 তারিখে মহামান্য হাইকোর্টে আমাদের ডেট আছে। আমরা 12 তারিখ পর্যন্ত হাইকোর্টে যাওয়ার পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এখানে বামফ্রন্ট সরকারের আমলে
যে খাস এবং বেনাম জমি পাট্টা দেয়া হয়েছে 176টা পরিবারকে। সেই জমি কোর্টের যে রায়, সেই কোর্টের রায়ের ভিত্তিতে এরা জমি থেকে উচ্ছেদ করতে চাইছে। রাজ্য সরকারের যে উকিল, গভর্নমেন্ট লিডার এবং প্রশাসনের লোকজন, এসডিও সহ, তারা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে এই বক্তব্য তুলে ধরেননি যে এদের পাট্টা এবং পর্চা দেয়া আছে। এবং আমরা এই গরিব ক্ষেতমজুরদের, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, আপনাদের নিজের যে পাওয়া জমি বামফ্রন্টের আমলে, সেই জমিকে আপনাদের রক্ষা করতে হবে। এরা সকলেই লাল ঝান্ডা নিয়ে জমির অধিকার রক্ষা করার জন্য, মেয়েরা, ছেলেরা, 176টা পরিবারের মানুষ এখানে উপস্থিত অঞ্চলের ক্ষেতমজুর এবং কৃষক নেতৃত্ব, তারা উপস্থিত, সাধারণ মানুষ উপস্থিত। প্রশাসনের পক্ষ থেকে যেভাবে উচ্ছেদ করতে চাইছে, এই উচ্ছেদ প্রতিরোধ হবে। এর আগেও প্রতিরোধ হয়েছে, আবার আজকে প্রতিরোধ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।